23 বছরের অপেক্ষার পালা ফুরলো, বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে নামলো। স্যার ডন ব্র্যাডম্যানের দেশে টেস্ট খেলতে নামা কতজনেরই তো স্বপ্ন, সেটা পূরণ হয়ে গেল শান্ত তামিমদের। আর একজন তো শতকই করে ফেললেন। হোক না প্রস্তুতি ম্যাচ, স্কোরবোর্ড তো কথা বলছে। শুরুটা মেহেদী মিরাজকে দিয়ে করা যাক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার তো মিরাজই। অস্ট্রেলিয়ার মাটিতে সেটার প্রতি সুবিচার করেছেন মিরাজ। দলের বাকিরা যখন একে একে ফিরে যাচ্ছেন, তখন মিরাজ দাঁড়িয়েছিলেন উইকেটে। অস্ট্রেলিয়া একাদশের বোলারদের প্রতিটা তোপ সামলেছেন ঠিকঠাক, যেন এক বিন্দুও ছাড় নয়, যে কোনো মূল্যে উইকেট কামড়ে পড়ে থাকতে হবে। আর সেটার বেনিফিট তো ঠিকই পেয়েছেন। প্রস্তুতি ম্যাচে দলের একমাত্র সেঞ্চুরিয়ানের নামটা মিরাজেরই। মাটি অজিদের মাঠে যেখানে সতীর্থদের কোমর সোজা করে দাঁড়ানোই দায়, সেখানে মিরাজ কিভাবে সব ঠিক রেখেছেন। নতুন কন্ডিশনেও মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা কি একটু বেশিই ছিল? প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল উইকেটটা, এবং আমি জাস্ট চেষ্টা করেছি যে মেরিট অনুযায়ী খেলার জন্য, এবং বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে ওরা। আর আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য, এবং প্রথম দিকে রানের জন্য খেলিনি, চেষ্টা করেছি উইকেটটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, এবং পরে যখন অপরচুনিটি পেয়েছি তখন রান হয়ে গিয়েছে। সো এভাবেই চিন্তা করেছি। অবশ্যই, যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে, এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। যোদ্ধার পরীক্ষাটা হয় লড়াইয়ের ময়দানে। মিরাজ তো সেই ফাইটার যিনি হারার আগে হারেন না, অজিদের সাথে মাথা খাটিয়ে খেলেছেন। কদিন আগে কোচ হান্নান সরকার বলেছিলেন অস্ট্রেলিয়ায় সেই সফল হবে যিনি বল ছেড়ে খেলার চিন্তা করতে পারবেন। ঠিক যেন সেই টোটকাটাই কাজে লাগিয়েছেন মিরাজ। শুরুর দিকে রানের জন্য খেলেননি, আর তাতেই পেয়ে গেছেন রানের দেখা। টেস্ট ক্রিকেট তো এমনই, নামের মতো, দিতে হয় কঠিন পরীক্ষা। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের সেই পরীক্ষায় উতরে গেছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী মিরাজ তো নিজের কাজটা ঠিকঠাক করলেন, কিন্তু বাকিদের অবস্থা কি? নতুন বলে স্ট্রাক কামিন্সদের সামলাতে পারবেন তো? সম্ভাব্য উত্তরটা পাওয়া যাবে স্কোর বোর্ডে নজর দিলে। সাদমানের 31 রানের ইনিংসটা খুব খারাপ বলার সুযোগ নেই, তবে ভালো তো বলা যেত যদি আর 19 রান তুলে নামের পাশে একটা অর্ধশতক যোগ করতে পারতেন। আর তানজিদ তামিম তো রানের খাতাই খুলতে পারেননি। দুই ওপেনারের পর দলের সবচেয়ে অভিজ্ঞদের তালিকায় থাকা মুমিনুলের ইনিংসে এসেছে মাত্র 16 রান। অধিনায়ক শান্ত টেস্ট ক্রিকেটে বেশ ধারাবাহিক। অস্ট্রেলিয়ায় সেই ছাপ কিছুটা হলেও রেখেছেন। 4-এ নেমে খেলেছেন 37 রানের ইনিংস। আর দলের সবচেয়ে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার মুশফিকুর রহিম তো রানের খাতা খুলতেই পারেননি। ঘরোয়া ক্রিকেটের এক্সাইটিং ক্যারেক্টার অমিত হাসানের ব্যাট থেকে এসেছে 15 রান। সৌম্য সরকার 1 রান বেশি করেছেন অমিতের থেকে। তাইজুল হাসান খালেদ যে যেটুকু পেরেছেন কন্ট্রিবিউশন করেছেন। আর এতে প্রথম দিনে 263 রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। রানের টোটালে হিসেবটা কম, তবে সেটাও যে অজিরা সহজে পার করতে পারছে তাও কিন্তু না। দিনের শেষ সময় নেমে হাসান মাহমুদের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। 5 বলে 1 রান করেই ফেরেন ওপেনার স্যাম কনস্ট্যান্স। ক্যাম্বেল কেলাওয়ে তাসকিনের বলটা বুঝে উঠতে পারেননি, বোল্ড হয়ে ফিরেছেন। ব্যাটিংয়ে তামিমরা ঠিকঠাক জ্বলে উঠতে না পারলেও বল হাতে তাসকিনরা কাজের কাজটা ঠিকই করতে পেরেছেন। তবে দ্বিতীয় দিনের কাজটা করতে হবে হাসানদের, কারণ 58 বলে 50 রানের জুটি গড়েছেন কুর্টিস পিটারসন ও জশ ফ্লেইফ। ওদেরকে ফেরাতে না পারলে সহজ হবে না 263 রান ডিফেন্ড করা। 212 রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। ব্যবধানটা অস্ট্রেলিয়া কমাবে, তবে বাংলাদেশ চাইবে প্রস্তুতি ম্যাচের ফলটা নিজেদের পক্ষে নিতে। আর সিরিজের 2 ম্যাচের জন্য হোমওয়ার্কটাও এখন থেকে সারতে চাইবে ফিল সিমন্সের শিষ্যরা। তবে কাজটা তো সহজ না। 23 বছর আগে বাংলাদেশ যখন এই অস্ট্রেলিয়া খেলতে এসেছিল, তখনকার স্মৃতিটা ছিল ভিন্ন। নামে ভারে সেই অস্ট্রেলিয়া তো এখনও বাংলাদেশের চেয়ে এগিয়ে। 2003 সালের সেই টেস্টের ফার্স্ট ইনিংসে হান্নান সরকারের 76 রান ছিল ওই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান। ব্রেটলিদের বোলিংটা সামলে হাবিবুল বাশার সুমন খেলেছিলেন 46 রানের ইনিংস। সানোয়ার হোসেনের অর্ধশতকটাও মিস হয়েছিল একই ব্যবধানে। গিলেস্পিদের বোলিংটা কতটা ভুগিয়েছিল টাইগারদের তার প্রমাণ মেলে স্কোরবোর্ডের দিকে তাকালে। 295 রানেই গুটিয়ে যায় টাইগাররা। এরপর খেলটা দেখায় মাইটি অস্ট্রেলিয়া। অজিদের প্রথম ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি, কারণ জাস্টিন ল্যাঙ্গারের উইকেটটা মাশরাফি বাগিয়ে নেন 17 বল খেলার পরই। ম্যাথু হেইডেনের মতো ব্যাটার 50 পেরিয়ে আর রান করতে পারেননি। রিকি পন্টিংকে 59 রানে ফেরান সানোয়ার। ব্যাস, অস্ট্রেলিয়া স্রেফ ওটুকু খুশি দিয়েছিল বাংলাদেশকে। এরপর খেলেছে আসল খেল। 177 রানের ইনিংস খেলেছেন ড্যারেন লেম্যান। স্টিভ ওয়া 156 রানের ওই ইনিংসটা খেলে স্রেফ নামের প্রতি সুবিচার করেছেন। টাইগারদের উড়িয়ে দিতে এই ইনিংসগুলোই ছিল যথেষ্ট। আর এরপর ইনিংস ব্যবধানে টাইগারদের হারিয়েছে অস্ট্রেলিয়া। 2 ইনিংসে ব্যাট করেও টাইগাররা 98 রানের হিসেবটা মেলাতে পারেনি।
সেকেন্ড টেস্টে তো হিসেবটা ছিল আরও কঠিন। প্রথম ইনিংসে ৯৭ রানে অল আউট হওয়ার পর অজিদের ৪০৭ রানের পাহাড় মাথায় নিয়ে করে মাত্র ১৭৮ রান। দুই ইনিংস মিলিয়ে ১৩২ রানে পিছিয়ে থেকে ম্যাচ হারে বাংলাদেশ। সেই হারের দাগটা এবার মোছার সুযোগ আসছে। চাপ নিতে চায় না বাংলাদেশ, স্রেফ ভালো খেলাটা নিশ্চিত করতে চায়, আর সেটা হলে হয়তো এবার হার এড়াতে পারে শান্তর দল। প্রস্তুতিটা ভালো হলে বাংলাদেশ দল মূল ম্যাচে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবে, সেই আশা তো করতেই পারেন টাইগার সমর্থকরা। আবু নাইম, ৭১।